মাত্র 3 মিনিটে ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে এই মাঠা বা শরবত যেটাই বলেন না কেন, এই গরমে খুবই উপকারী। এই গরমে বাইরে থেকে কেউ আসলে যদি এরকম এক গ্লাস শরবত তাকে দেওয়া যায়, সে কিন্তু খুবই প্রশংসা করবে আপনার। তো চলুন দেখে নিই এই মাঠাটা বা শরবতটা কিভাবে তৈরি করব। এজন্য আমি এই যে কিছু কাঠবাদাম নিয়েছি, আর এখানে এই কাঠবাদামের পেস্ট নিয়েছি 4 চা চামচ, আর এইখানে নিয়েছি 1 কাপ পরিমাণ দই। বাদামটা অপশনাল, থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে বাদামটা দেওয়ার কারণে মাঠাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এই যে একটা জারের ভিতরে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি জাল করে ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এইভাবে একবার এই শরবতটা বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ মজা হবে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। তারপর পছন্দ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনি বেশি পছন্দ করলে বেশি, কম পছন্দ করলে কম দিতে পারেন। তারপর হ্যান্ড বিটারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন দইটা দুধের সাথে ভালো করে মিশে যায়। তারপর আমি গিলাসে ঢেলে নিচ্ছি। গিলাসে ঢেলে বাকি উপকরণগুলো দিচ্ছি। দেখুন, কলিজা ঠান্ডা করা এই শরবতটি খেতে যাকেই দেবেন খুব বেশি পছন্দ করবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে ইসবগুলের ভুসি প্রতি গ্লাসে। হয়তো দেখেই বুঝতে পারবেন শরবতটা কতটা ইয়াম্মি হয়েছে। তারপর চামচ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। গরমে এরকম 1 গ্লাস শরবত হলে আর কি লাগে। তাছাড়া এই শরবতটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, ঠান্ডা একটি শরবত। তো তৈরি হয়ে গেল আমার খুবই সিম্পল মাঠা বা শরবত তৈরি। খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন মাত্র 2-3 মিনিটে এই শরবতটি। আর এখন আরেকটু বেশি ঠান্ডা করার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরা। আমার এই শরবতের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।